তিনি আসলে কান্না করছেন। তো আপনারা যারা এই ভিডিও দেখছেন এবং ওনার চেহারা একটু চেনার চেষ্টা করবেন। ওনার বাড়ি বলছে জামালপুর, জামালপুরের একটি গ্রামের নাম তিনি বলেছেন। আপনারা জামালপুরবাসীর দৃষ্টি আকর্ষণ করছি আমরা। ঘরে ফেরার নতুন আরেকটি পর্বে আপনাদের স্বাগতম। আজকে এই দাদুর সাথে আমরা কথা বলবো। ওনাকে কয়েকদিন আগে এই আশ্রমে নিয়ে এসেছেন, কীভাবে আসলেন, ওনার কোথায় বাড়ি। আমরা চাই এই দাদু খুব দ্রুত সময়ের মধ্যে ওনার পরিবারকে আমরা খুঁজে পাই এবং ওনার পরিবারের কাছে ওনাদের পৌঁছে দেওয়ার জন্যই আজকের এই ভিডিও। কেমন আছেন? ভালো। আপনার নাম কি? খোদেজা। হ্যাঁ, খোদেজা। খোদেজা। আপনার গ্রামের বাড়ি কোথায়? জামালপুর। জামালপুর কোন জায়গায়? নয়সাড়ি। হ্যাঁ, নয়সাড়ি। মহেশখালী। মাইসাড়ি। মাইসারি। মাইজারি। মাইজারি। গ্রামের নাম কি? গ্রামের নাম জামালপুর। বাড়ির নাম কি? সবইল্লা বাড়ি। হ্যাঁ, সবইল্লা বাড়ি। সুবিল্লা। সুবিল্লা, সবুল্লা না সুবিল্লা? সবইল্লা। সুবিল্লা বাড়ি। আপনার বাবার নাম কি? বাবার নাম চিনি না। মায়ের নাম কি? মারা গেছে। নাম কি? নোলক হোসেনের মায়া। হ্যাঁ, নোলক হোসেনের মায়া মারা গেছে। নোলক হোসেনের মাইয়া? নোলক হোসেনের মায়া। নোলক হোসেন। আপনার ছেলে মেয়ে কয়জন? নাই ছেলে মেয়ে। স্বামী কি করে? চিনি না, স্বামী নাই। মরে গেছে? স্বামী হয়েছে না। ও, স্বামী হয় নাই। আপনি কোথায় ছিলেন এতদিন দাদু? এতদিন কোথায় ছিলেন? চিনি না। মন খারাপ? হ্যাঁ, বাড়িতে যাবেন? আপনি কি বাড়িতে যাবেন? আমরা একটু কথা বলতেছি। ওই যে আপনার চিনি না আমি। ছিলেন না? জামালপুরে শুধু জানেন না, আগে কোথায় ছিলেন? তিনি আসলে কান্না করছেন। অনেক কিছুই তিনি চিনেন না বলতেছেন আর কি। তো আপনারা যারা এই ভিডিও দেখছেন এবং ওনার চেহারা একটু চেনার চেষ্টা করবেন। ওনার বাড়ি বলছে জামালপুর, জামালপুরের একটি গ্রামের নাম তিনি বলেছেন। আপনারা জামালপুরবাসীর দৃষ্টি আকর্ষণ করছি আমরা। আপনারা একটু যে যেখানে আছেন এই ভিডিওটি শেয়ার করার মধ্য দিয়ে ওনার পরিবারকে খুঁজে পাওয়ার জন্য সহযোগিতা করবেন। আমরা আসলে চেষ্টা করেছিলাম ওনার সাথে কথা বলে ওনার পরিচয়টুকু জানার চেষ্টা করেছিলাম, কিন্তু ওনার সাথে কথা বলে খুব বেশি কিছু জানতে পারিনি। এবার একটু কথা বলতে চাই এই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের ম্যানেজার মিরাজ হোসেন। মিরাজ হোসেনের সাথে একটু কথা বলে, ভাই ওনার সম্পর্কে একটু বলেন তো, কোবে আসলো, কোথেকে আসলো? আন্টি দীর্ঘদিন খুলনার কয়রা থানা ওখানে রাস্তায় পড়েছিল। কে বা কারা রেখে গেছে কেউ কিছু বলতে পারতেছে না। আন্টির একটা হাতে পচন ধরে গ্যাঙ্গিং হয়ে পচন ধরে পোকা হয়ে গেছে। তো ওনাকে গত শনিবার সকালে খুলনা থেকে নিয়ে আসা হয় অ্যাম্বুলেন্সের মাধ্যমে। তো যেটুকু ওনার থেকে আমরা জানতে পেরেছি, ওনার নাম খোদেজা এবং গ্রামের বাড়ি জামালপুর। মূলত ওখানকার এক স্থানীয় ভাই আমাদের সাথে যোগাযোগ করে আমরাই অ্যাম্বুলেন্স ঠিক করে আমাদের নিজেদের অর্থায়নে ওখান থেকে নিয়ে আসছি। মানে এখন ওনার এখন শারীরিক অবস্থা কেমন? ওনার শারীরিক অবস্থা যেদিনকে আসছিল গত শনিবার সকালে, আজকে 2 দিন হলো আগের থেকে একটু ভালো, এবং ওনার হাতে যে পচা দুর্গন্ধ ছিল গন্ধটাও একটু কম, এবং আমরা চেষ্টা করতেছি এবং আশাবাদী যে উনি সুস্থ হয়ে যাবেন। প্রিয় দর্শক, আমরাও চাই যে তিনি খুব দ্রুতই সুস্থ হয়ে উঠুন। এবং আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, ওনার জামালপুর ওনার বাড়ি বলা হয়েছে এবং একটি গ্রামের নামও তিনি বলেছেন। আমরা চাই যে আপনার জামালপুরবাসী ওনার এই ভিডিওটি আজকে এই ভিডিওটিকে শেয়ার করার মধ্য দিয়ে এই অসহায় পথহারা ঘরহারা এই মানুষটিকে তার পরিবারে ফিরে যেতে সহযোগিতা করবেন। তাহলে আমাদের ঘরে ফেরা এই পর্বটি, এই অনুষ্ঠানটির একটি মাত্র উদ্দেশ্য, যারা ঘর হারিয়েছে, পরিবার বঞ্চিত হয়েছে, কিংবা অচেতন অবস্থায় মানসিক ভারসাম্যহীন হয়ে রাস্তায় পড়েছিল, অসুস্থ অবস্থায় রাস্তায় পড়ে থাকে, সেই সব মানুষগুলোকে পরিবারে পৌঁছে দিতে। আপনারা জানেন যে অনেক দিন ধরেই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার ঘরহারা পথহারা মানুষকে পরিবারে পৌঁছে দেয়। আমরা গত বেশ কিছুদিন ধরে এখন পর্যন্ত অনেকগুলো পর্ব করেছি এবং অনেক মানুষকে আমরা এর মধ্যে বাড়িতে পৌঁছে দিতে পেরেছি। তাই আমরা বিশ্বাস করি আপনাদের সবার সহযোগিতায় এই দাদুকে খুব দ্রুত সময়ের মধ্যে ওনার পরিবারের কাছে পৌঁছে দিতে পারবো, এমনই এক প্রত্যাশা রাখি। আল্লাহ হাফিজ।